মা কি রান্না করো? ডিমের ঝোল হচ্ছে, আর এখানে হচ্ছে এই যে বেতো শাক ভাজা হবে। ভেঙে দেয়, আমার ভালোই লাগে শাক খাইতে। কালকে মাঠ থেকে প্রথমে যে বেতো শাক তুলে এনেছে, এই দেখো একদম টাটকা বেতো শাক। এই দেখো, আর এখানে যে ডিমের ঝোল হচ্ছে, আর ভাত হয়ে গেছে। এই এখানে ভাত হয়ে গেছে। আর ছেলের জন্য যে গরম জলও বসিয়ে দিয়েছে, একারি স্নান করবে ও, তার জন্য। ওই পাতাগুলো আনবা না এখানে? দুপুরের রান্না বান্না চলছে, অনেকটাই দেরি হয়ে গেছে রান্না বসাতে আজকে। এইগুলো সব গুছিয়ে গাছিয়ে নিয়ে রান্না বসাতে অনেকটাই দেরি হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই দেবো। আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ডিমের ঝোল আজকে। এই দেখো আলু দিয়ে মটরশুঁটি দিয়ে যে ডিমের ঝোল হচ্ছে, আর বেতো শাক ভাজা হবে। এই রসুন ছাড়িয়ে নিয়েছি, বেশি করে একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে শাক ভাজলে সেটা খেতে কিন্তু খুব সুন্দরই হয়। তো কাঠের জালের রান্নার তো এমনিতেই টেস্ট পুরো আলাদা। তো বিশেষ করে শীতকালে এরকম কাঠের উনুনে রান্না করতে তো দারুণ লাগে। স্নান করার পর আগুন পোহাই, ঠান্ডাটাও কম লাগে, মানে রান্না করতেও ভালো লাগে। স্নান করার পর আগুন পোহাতেও ভালো লাগে। হ্যাঁ, আমার ছেলে বলছে স্নান করার পর আগুন পোহাতেও ভালো লাগে। তো এই যে ছেলের জন্য একটুখানি গরম জল বসিয়ে দিয়েছি, ও স্নান করবে একা। আর ওদিকে দেখো জলের জায়গাগুলো এখনো বার করার রয়েছে, জল আনতে হবে। রান্না করতে করতে পাতা শেষ হয়ে যাবে। রেডি। কতখানি চিনি দিলা? চিনি দিইনি ভাল লাগে না চিনি দিলে খাইতে, দিয়েছে কতখানি চিনি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এখন বাজে ঘড়ি কাটায় দুপুর 3টে। তো আমরা এখন এই দেখো চাদর টাদর গায়ে দিয়ে, এই দেখো প্লাস্টিক হাতে নিয়ে যাচ্ছি হচ্ছে কিন্তু শাক তুলতে, জানো তো। আর এই যে মাঠের মধ্যে দেখে যাচ্ছি, ওই যে পিছনে জেঠিমা আছে, বাবু আছে, আর সামনেও একজন আছে সদস্য, ওই যে আগে আগে হেঁটে যাচ্ছে। আর দেখো এই জমিগুলোতে ধানের বীজ দিয়েছে, কত সুন্দর লাগছে, মানে কি বলবো তোমাদের, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ হয়েছে, তো ভাবলাম যে না, এখন তো আলুর সময়, তো বেতো শাক তুলতে তো দারুণ লাগে। তো এই আজকে প্রথম যাচ্ছি আমরা। এই আলু শাক ভাজাও কিন্তু ভালো লাগে খেতে, নেবোখানে লাস্টে দা। তো রুই মাছটা একটু জ্যান্ত মাছ দিয়ে আলু পাতা দিলে ভালো লাগে, হেবি সুন্দর লাগে খেতে। তো এই যে বোন বললো যে দিদি চলো, সবাই যাচ্ছে শাক তুলতে, তো আমরাও কটা শাক তুলে নিয়ে আসি চলো। তো ওর হুজুকে পরে আজকেই প্রথম যাচ্ছি আমরা শাক তুলতে, বল। মানে একটু আগে এক দল মিলে গেছে, তো দেখা দেখি আমরা ভাবলাম আমরাই বা কেন বসে থাকি, আমরাও একটুখানি যাই। এইগুলো ভালো, আলু গাছ এখনো জ্বালায়নি, অল্প পরে লাগাইছে, কিন্তু ওই পাশে আরে সারের জন্য এত তাড়াতাড়ি। হ্যাঁ, এবার ওষুধটা বেশি দিয়েছে না, ওষুধের জন্য ওই হিরে লাগানো হয়ে গেছে না। আর দেখ তুই এবার বেশিরভাগ জমিগুলোতে তো দিয়ে দিয়েছে, ধানের বীজ দিয়ে দিয়েছে। শাক মানে আলু খুব কমই লাগাইছে, কিন্তু এত সুন্দর ওয়েদার, আজকে রোদটাও কিন্তু দারুণ দিল। আস্তে আস্তে আসো, আবার দুই ঠাম্মা নাতি তো গড়াগড়ি খাইও না। হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর লাগছে, কিন্তু হাওয়াটাও দিচ্ছে বলে ঠান্ডাটা লাগছে বেশ।
হাওয়াটা আছে, ভালোই হাওয়া। হ্যাঁ, ওদিকে ক্যানেল পারে। বাবা দাদা এদিকে আয়, এদিকে আইলাইলে যেতে হবে। টাটা তো তোমাদের বাবু টাটা। ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, এত সুন্দর আলু গাছ হয়েছে দেখো বন্ধুরা। আমরা আগের বারে নিয়েছিলাম না অনেক আলুর পাতা, আগে তো নিয়েছিলাম তো। কৃষকটা তো দেখো কত ভালোই লাগছিল সুন্দর দেখতে। লাগছে দেখতে। সবুজ একদম গ্রিন। ওইটা ওরা ওই জমিতে, ওই দেখ। আমরা এদের দিয়ে আসলাম। এবার বুঝে না দিয়ে না হ্যাঁ হ্যাঁ, দিয়ে বড় বড় গাছ যেটা বলছে কোথা দিয়ে যাবে? ওই তো আইল চল সর্ষে ক্ষেতের ওখান থেকে। আবার তারা দেবে না তো? না রে, আমরা কি করবো নাকি, আমরা তো সাইড দিয়ে যাব। দেখো কত সুন্দর লাগছে দেখতে, দেখেছো বন্ধুরা? অসাধারণ দৃশ্য, পুরো সবুজে সবুজ একদম। দেখো ওদিকে কত লোক, তোমাদেরকে একটু জুম করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো কত লোকে শাক তুলছে, দেখছো? দেখো, আর ওইটা হচ্ছে মেইন রাস্তা, তো রাস্তা থেকে লোকজন যাচ্ছে। দেখো, আর ওই যে সর্ষে ক্ষেত একটা। এই জায়গায় লাগছে কোন জায়গা? ওই যে লাগছে। হ্যাঁ দেখলাম তো। দেখতে পাচ্ছিস একটাও? তো চলো।